হে মানুষ, আজ তুমি পাহাড়কে দেখতে পাচ্ছ। তুমি মনে করে নিয়েছ তা অনড় হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কিয়ামতের দিন এ পাহাড়গুলোই মেঘের মতো উড়তে থাকবে। এটা আল্লাহ তাআলার সৃষ্টির শৈল্পিক নিপুণতা, যিনি প্রতিটি জিনিস মজবুত করে বানিয়ে রেখেছেন। তোমরা যা কিছু করছো অবশ্যই আল্লাহ তাআলা সেসব ব্যাপারে সম্যক অবগত আছেন। সেদিন যে ব্যক্তি কোনো নেক কাজ নিয়ে আমার সামনে হাজির হবে তাকে উৎকৃষ্ট প্রতিফল দেয়া হবে। এমন ধরনের লোকেরা সেদিনের ভীতিকর অবস্থা থেকেও নিরাপদ থাকবে। অপরদিকে যে ব্যক্তি কোন রকম মন্দ কাজ নিয়ে আসবে তাদের সেদিন উল্টো করে আগুনে নিক্ষেপ করা হবে। জাহান্নামের প্রহরীরা তাদের বলবে, তোমরা যা কিছু করতে তার বিনিময় হিসেবে এছাড়া আর কি কিছুই তোমাদের দেয়া যাবে? হে নবী, তুমি বলো, আমাকে তো শুধু এইটুকু আদেশ দেয়া হয়েছে যেন আমি এ মক্কা নগরীর আসল মালিকের ইবাদত করি, যিনি একে সম্মানিত করেছেন। মূলত তিনি হচ্ছেন সব কিছুর একমাত্র মালিক। আমাকে এও হুকুম দেয়া হয়েছে যেন আমি তাঁরই আদেশের সামনে আত্মসমর্পণ করি। আমি যেন কোরআন তেলাওয়াত করি। অতঃপর যে ব্যক্তি হেদায়েতের পথ অনুসরণ করবে সে তো তা করবে তার নিজের মুক্তির জন্য, আর যে ব্যক্তি এর পরেও গোমরাহ থেকে যাবে তাকে শুধু তুমি এটুকু বলো, আমি তো কেবল তোমার জন্য জাহান্নামের একজন সতর্ককারী মাত্র। তুমি আরো বলো, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। অচিরেই তিনি তোমাদের এমন কিছু নিদর্শন দেখাবেন যা দেখে তোমরা তা সহজেই চিনে নেবে। তোমরা যা কিছু আচরণ করছো আল্লাহ তাআলা সে সম্পর্কে মোটেই বেখবর নন।